আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন আজকে 14 গ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী সমাবেশ ছিল। সে সমাবেশ শেষ করে যাত্রাপথে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু দায়িত্বশীলের উপরে অতর্কিতভাবে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায় এবং সে হামলায় সে স্থানেই প্রায় 5 জন ভাই আহত হয়। তার মধ্যে কিছু ভাইরা আছে গুরুতর, তাদের অবস্থা, মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং চেস্টে আঘাত লাগে, তারা হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আর ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সারা দেশে প্রায় 230-এর অধিক মানুষকে তারা ইতিমধ্যে হত্যা করেছে আন্তঃকোন্দলের কারণে। বিশেষ করে তারা তাদের ক্ষমতা ভাগাভাগি, সম্পদ ভাগাভাগিকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আরও 2-3 দিন আগে আপনারা দেখেছেন শেরপুরে জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল রেজাউল করিম ভাইকে অত্যন্ত নির্মমভাবে, পৈশাসিকভাবে লগি বৈঠা দিয়ে যেভাবে 28 অক্টোবরে হামলা করা হয়েছিল, আওয়ামী ফ্যাসিবাদ করেছিল, সেই একইভাবে হামলা করে তারা আমাদের রেজাউল করিম ভাইকে শহীদ করেছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ইতিপূর্বে আমরা দেখেছি 2008 সালের 28 অক্টোবর, 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যে তাণ্ডব চালিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ এবং তৎপরবর্তী প্রশাসনের যোগসাজস্যে তারা ক্ষমতায় এসে ফ্যাসিজম কায়েম করেছিল। সেই একই আক্রমণের ধারাবাহিকতা আমরা বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে যারা মজলুম অবস্থায় ছিল সেই মজলুমদের জালিমের ভূমিকায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। সিইসি তার পক্ষ থেকেও নির্বাচন করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেও আমরা দেখতে পাচ্ছি সিইসির পক্ষ থেকে এ জাতীয় ঘটনায়, এ জাতীয় হত্যাকাণ্ডে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইভেন রেজাউল করিম ভাইয়ের শহীদ হওয়ার পরে একজন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি, অথচ আসামি আইডেন্টিফাইড। আমাদের শহীদ হাদিকে হত্যা করা হয়েছে, তার আসামিদেরকে এখনও ধরা যায়নি। আমরা এভাবে দেখেছি বিএনপির মাধ্যমে ইতিমধ্যে 230 জন যে ভাইয়েরা মারা গিয়েছে, তাদের নিজের দলের নেতাকর্মী, তাদের জীবনের কোনো মূল্য এই দলের কাছে নাই। এরা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আক্রমণ করে মানুষকে হত্যা করাই এখন ক্ষমতায় যাওয়ার একমাত্র সিঁড়ি হিসেবে তারা বেছে নিয়েছে। আর একটি ন্যাক্কারজনক ঘটনা, বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে নারীদের উপরে, আমাদের বোনদের উপরে আক্রমণ করা হচ্ছে। এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের যে স্ট্যান্ড ছিল, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং তার স্ট্যান্ডের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতি সার্বভৌমত্ব একটা নতুন ধারায় প্রবাহিত হয়েছিল। বিএনপি তার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সেই রাজনীতি থেকে বের হয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুন, হত্যা, গুম এই জাতীয় কার্যক্রমের মধ্যে নিজেদেরকে এখন লিপ্ত করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। তাদের সাথে পুনর্বাসিত হয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করত, এই সকল মানুষরা এখন বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হয়েছে। মিডিয়ার মাধ্যমেও আমি তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই, এই জাতীয় হীন কার্যক্রম যদি তারা অব্যাহত রাখে, জুলাই বিপ্লবে ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, তেমনিভাবে আবার এই জুলাই যোদ্ধারা জেগে উঠবে এবং তাদের সকল অপকৌশলগুলোকে নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। আমি অনতিবিলম্বে আজকে যাদের উপরে আক্রমণ করা হলো তাদের যারা আক্রমণ করেছে সেই দোষীদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক করতে সরকার ভূমিকা রাখে, এ ব্যাপারে উদাত্ত আহ্বান জানাই। অন্যথায় যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে এবং এই নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামলার প্রস্তুতি চলছে। আহত যারা রয়েছে তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপরে তাদের পক্ষ থেকেই আমরা প্রাইমারি চিকিৎসা শেষ করে মামলার ব্যাপারে ইনশাআল্লাহ পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি বলছি, আমি শাহিন আলম, আমি কালেগঞ্জে আছি। এই যে উদ্ভূত পরিস্থিতি চলছে, বস্ত্র হরণ করে ফেলে বা বিভ্রান্তি দিচ্ছে, এই পরিস্থিতিতে নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা আপনার কি মনে হচ্ছে? আমরা শঙ্কিত হয়ে আছি। এখনো পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যে ধরনের ইন্ডিকেশন গভর্নমেন্টের পক্ষ থেকে, সিইসির পক্ষ থেকে নেওয়া দরকার তা না নিয়ে
বরং একচেটিয়া এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন বন্দোবস্ত তারা করে ফেলেছে। ইতিমধ্যে প্রশাসনের রদবদল তারা বিএনপির নেতাকর্মীরা যেভাবে চেয়েছে সেভাবে করেছে। কিছুদিন আগে আমরা দেখেছি কয়েকজন ইউনোকে বদলি করা হয়েছে শুধু এই কারণে যে বিএনপির নেতাকর্মীরা সেই ইউনোর ব্যাপারে কমপ্লেন দিয়েছে, ইউনো বলেছে কেন তারা আচরণবিধি লঙ্ঘন করছে, এ কারণে ইউনোকেও ধরে বদলি করে দেওয়া হচ্ছে। দাড়ি টুপি যে সকল ইউনো রয়েছে তাদেরকে ট্যাগ দিয়ে এরপর এক জায়গা থেকে আরেক জায়গা বদলি করে দেওয়া হচ্ছে। এই জাতীয় কর্মকাণ্ডগুলো প্রশাসনের মাধ্যমে একপাক্ষিক একটা আচরণ বিএনপিকে প্রেফারেন্স দেওয়ার জন্য তারা করে যাচ্ছে। এ অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা আশাহত হব এবং এই দীর্ঘ রক্তের বিনিময়ে জুলাই পরবর্তী যে গণতান্ত্রিক ধারার ব্যাপারে আমরা চিন্তা করেছিলাম সেটা ব্যাহত হবে। আমরা প্রশাসনের কাছে এখনো পর্যন্ত জোর দাবি জানাই, যে ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এটা যদি শক্ত হাতে দমন করতে না পারে তাহলে জনগণ তাদের পক্ষ থেকে যা করণীয় তাই করবে। ভাই আমার একটা প্রশ্ন সেটা আসলে মূল সূত্রটা কি, আর এখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা কতটুকু হয়েছে, আহতরা কি বলছিল? আর আমরা জানি যে চৌদ্দগ্রাম একটা ঝুঁকিপূর্ণ এলাকা, সীমান্তবর্তী এলাকা, এই আসন একেবারে ঝুঁকিপূর্ণ। এই নির্বাচনে মাত্র 10 দিনের মাথায়, মানে বছর 10 দিনের মাথায় এই অবস্থা, 12 তারিখ পর্যন্ত এখানকার পরিবেশটা কেমন হতে পারে? দেখেন, চৌদ্দগ্রামের সমাবেশ শেষ করে তারা যাওয়ার পথে আমাদের ভাইয়েরা যে গাড়িতে ছিল সেই গাড়িতে তারা আক্রমণ করে সেখানে যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহারও তারা করে। সেখানে ইটের আঘাতে, রডের আঘাতে আমাদের অসংখ্য ভাই আহত হয়েছে। কিছু ভাই যাদের অবস্থা ক্রিটিক্যাল ছিল তাদেরকেই মূলত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে এই গোলাগুলির ঘটনাগুলো যারা করছে তাদের কাছে প্রচণ্ড পরিমাণে অস্ত্র আছে এবং এই এলাকাগুলোতে পূর্ববর্তী সময়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে তারা এখনও সক্রিয় আছে। তারা কেউ গ্রেপ্তার নাই, জেলখানায় নাই। প্রশাসন যদি তাদেরকে গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালনা না করে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা আরও বারংবার ঘটতে পারে। আর এরপরে যদি এই ঘটনাগুলো ঘটে এর দায় সম্পূর্ণ সরকারের, এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তারা এই ঘটনার পরে যদি নড়ে চড়ে না বসে তাহলে জনগণের পক্ষ থেকে যে ব্যবস্থা নিরাপত্তার স্বার্থে, তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে করা দরকার, সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই অবস্থানই এই অঞ্চলের বা এই এলাকার জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ। বাড়িতে ঢুকে আমরা আবার স্থানীয় করার জন্য সবাই চেষ্টা করি পুরোভাবে রাখতে হবে। নির্বাচনের প্রিন্টটা নষ্ট হয় সমাবেশ থেকে যাওয়া ভাই ভাই একটু বাইরে 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 সাইড